এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান, সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন, আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন। এই দুটা জিনিস একসঙ্গে হবে না বন্ধু। নুন খেলে গাইতে হবে গুণ। আরজিকর কাণ্ডের আবহে এবার তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন লোকশিল্পীদের। আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সম্প্রতি পুরুলিয়ার পুরপ্রধানের কাছে ডেপুটেশন জমা দেন লোকশিল্পীরা। এরপর শনিবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেই লোকশিল্পীদের নিশানা করলেন পুরপ্রধান। তুমি সরকারি ভাতা প্রাপক শিল্পী, তুমি সরকারি খাতা ইনলিস্টেড শিল্পী, যে সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা হচ্ছে, যে সরকারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা হচ্ছে, সেইখানে মঞ্চে তুমি থাকবে। দু নৌকায় পা দিয়ে চলা যায়, তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনো সরকারি ভাতা নেব নাই, পুরস্কার ফিরাই দেবো, যদি কোনো পাইছি সম্মান ফিরাই দেবো, কার্ড স্যালেন্ডার করে দেবো। লোকশিল্পীদের মুখোশ খুলে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা। ছৌ নাচের মুখোশের মতন যারা শিল্পীর মুখোশ পরে আছেন, যারা সেই মুখোশগুলোকে খুলে দিতে হবে। যারা দুদিকেই ভাগ্যে নিব, এদিকেরও উপরও কাছেরও খাবো, তলেরও পুড়াবো, এইটা বন্ধু চলবে কেন? শিল্পীদের সম্মানের বিনিময়ে আনুগত্যই কি কাম্য সরকারের? তৃণমূল নেতার হুঁশিয়ারির পর উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। শিল্পী তার নিজের সত্তা, সে তৈরি হয়েছে বলেই সেই শিল্পী, তাকে আজ সরকার মান্যতা দিচ্ছে। তা বলে এটা নয় যে সরকার আমাকে মান্যতা দিচ্ছে বলে যে আমাকে সরকারের পিছনে ছুটতে হবে, সেটা তো নয়।